আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ঈমান সংক্রান্ত বিষয়াবলী। ঈমানের কয়টি শাখা রয়েছে? ঈমানের 7টি শাখা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুফাসসারের মধ্যে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। অর্থাৎ আমানতু বিল্লাহ, একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর আসমানি ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলসমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি, ভাগ্যের প্রতি ঈমান আনতে হবে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। ভালো জিনিসটা আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ জিনিসটা আমাদের হাতের কামাই, তবু আল্লাহর পক্ষ থেকেই আসে। ওয়াল বা'থি বাদাল মাউত, 7 নম্বর হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান করবে, সেই পুনরুত্থান দিবসের প্রতি ঈমান আনতে হবে। এই 7টি প্রশাখা যারা মেনে চলবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে তুষ্ট করবেন। কারণ যাদের মধ্যে এই 7টি ঈমানের জজবা থাকবে, তারা ঈমানদার, তাদের সাহায্য ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন। এটাই সংক্ষিপ্ত আলোচনা। এটা দ্বারা শিক্ষা হলো এটা যে এই 7টি ঈমানের জজবা আপনার অন্তরের মধ্যে ফিট করুন, তৈরি করুন। এটাই হচ্ছে ঈমান। এর থেকে একটা যদি আপনার মধ্য থেকে না থাকে, তাহলে আপনি ঈমানদার না। আপনি যতই আমল করেন না কেন, সব আমলই বরবাদ। কারণ হাদিসের মধ্যে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আগে ঈমান ঠিক করো, এরপর নেকি আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হয়ে নেকি আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।